আজকে নয়, 30 বছর ধরে। 30 বছর আগে আমাদের 13 জন শহীদ হয়েছিল। অ্যাকচুয়ালি হয়েছিল 14 জন, 13 জনের পরিচয় পাওয়া গেছিল। তারপর থেকে হাওড়া জেলা যুব কংগ্রেস তৎকালীন, আর তারপরে 98 থেকে তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস এই মঞ্চটা তৈরি করে আমাদের এই হাওড়া স্টেশনে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে আপনার ওদিক থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কিছুটা অংশ যারা আমাদের হাওড়া স্টেশন দিয়ে যায়, আমরা তাদেরকে স্বাগত জানাবার জন্যে এইটা এখানে মঞ্চ করে তাদেরকে রুট বলে দিই। এবং আমাদের এখানে বাস থাকে, কাউকে ধনধান্য স্টেডিয়ামে, কাউকে উত্তীর্ণে, কাউকে সল্টলেকে, কাউকে আমাদের এখানে হাওড়া জেলায় শ্যাম গার্ডেন আছে সালকিয়াতে, সেখানে আমরা থাকা খাওয়ার সব ব্যবস্থা করি। সেটা যাতে সম্পূর্ণভাবে ঠিকঠাক চলে তার জন্য আমাদের জেলা সভাপতি কল্যাণ ঘোষের নেতৃত্বে আজকে আমাদের এখানে এই ক্যাম্প অফিসে আমরা জেলা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক আছি তারা প্রত্যেকেই অভ্যর্থনা আমরা সকলকে করি। এটা চিরাচরিত প্রথা, এটা আমাদের 30 বছর ধরে আমাদের হয়ে আসছে। 21শে জুলাই আমাদের শহীদ তর্পণের দিন, এটা সকলে জানে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার আগে তিনি বুঝতে পেরেছিলেন যে আমরা ক্ষমতায় আসব। 34 বছর ধরে পশ্চিমবাংলায় সিপিএম এত অত্যাচার করেছে, 55,000 কর্মীকে আমাদের খুন করেছে। তার বদলা হিসাবে আমাদের কোনো কর্মীরা যেন সিপিএমের ওপর কোনো রকম অত্যাচার না করে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে একটা স্লোগান দিয়েছিলেন যে বদলা নয় বদল চাই, এবং নির্বাচনে জেতার দিনকে ঘোষণা করেছিলেন যে আমরা আমাদের বিজয় উৎসব আমরা 21শে জুলাই ব্রিগেড থেকে করব বা ধর্মতলা মঞ্চ থেকে করব। সেই অনুযায়ী আমরা প্রতিটা বার দেখুন, যে শাসন ক্ষমতায় থাকে তার অনেক দায়িত্ব থাকে যাতে সমাজে কোনো অশান্তি না হয়, বিশৃঙ্খলা না হয়। সেই পরিপ্রেক্ষিত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই আমরা যেরকম শহীদ স্মৃতি তর্পণ করি এবং আমরা সেদিনকে যারা আমাদের যে বিজয়টা আমরা যে জিতি সেইটা আমরা আমাদের শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করি। এই জন্যই দিদি ওটাকে বিজয় দিবস বলেন। আমরা শহীদ দিবসটাকে যে আমরা আমাদের যে জয়টাকে আমরা শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করি। জুলাইয়ের জন্য যে দিদি ব্যবস্থা করেছেন পুরো পশ্চিমবাংলার জন্য, আজকে ধর্মতলা আসার জন্য এত সুব্যবস্থা, বাসে সবকে একটা স্টেজ তৈরি করে অ্যানাউন্স করে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট একে একে বাসে বসে যে গন্তব্যস্থানে পৌঁছাচ্ছে। রয়েছে নমস্কার উদ্বাস্তু সেলের পক্ষ থেকে প্রত্যেক কমিটি মেম্বার, প্রত্যেক ব্লক সভাপতিদেরকে আবেদন জানিয়েছিলাম, যেহেতু আমরা দলের একটা শাখা সংগঠন, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের মাদার সংগঠন, মূল সংগঠন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসকে হাত শক্তিশালী করা। আমাদের জেলা সভাপতি কল্যাণ ঘোষের নেতৃত্বে, ওনার নির্দেশ মেনে, ওনার নেতৃত্বে আমরা যাতে ধর্মতলায় পায়ে পায়ে উড়িয়ে ধুলে যেতে পারি, সেই জন্য প্রত্যেকে কোর্টের কাছে, হাওড়া কোর্টের কাছে জমায়েত হব এবং জেলার সকল নেতৃত্বকে সাথে নিয়ে আমরা কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে রওনা হব। আমরা এখান থেকে কালকে একদম 10টার মধ্যে এখান থেকে আমরা রওনা হয়ে যাব এবং আমাদের জেলা সভাপতি যেভাবে নির্দেশ দিয়েছে সকল উদ্বাস্তু কলোনির মানুষ, রেল কলোনির মানুষ, নমঃসদ্য সম্প্রদায়, মতুয়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে কালকে আমরা বিশাল মহামিছিল, যেভাবে জনজাতির প্রতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা প্রকল্প করেছেন এবং আমাদের বাগদা, রানাঘাট দক্ষিণে যেভাবে মতুয়ার ভোট এবার দলে প্রতিফলিত হয়েছে, প্রত্যেকটা মানুষ কালকে কিন্তু ধর্মতলে উপস্থিত থাকবে দিদি দিক নির্দেশ পাওয়ার জন্য এবং আগামী দিনে আমাদের তৃণমূল কংগ্রেসের হাত কীভাবে শক্ত করা যায় তার উদ্দেশ্যে। সমস্ত রেকর্ড ব্রেক হবে, কারণ ইতিমধ্যে হাওড়া জেলায় যতগুলো থাকার আমরা ব্যবস্থা করেছিলাম প্রত্যেকটা কিন্তু ফুল হয়ে গেছে। আমরা খুব চিন্তায় রয়েছি কিভাবে এত মানুষকে রাখা যাবে, কিন্তু আমাদের জেলায় যে প্রত্যেক নেতৃত্ব কিন্তু এখনো পর্যন্ত ক্যাম্পে আছে এবং যাতে কারো অসুবিধা না হয় সেই জন্য আমরা প্রতিনিয়ত কিন্তু সজাগ রয়েছি এবং অতীতের সমস্ত রেকর্ড কালকে ব্রেক হবে। ব্রেক হয়ে কালকে কিন্তু একটা নতুন রেকর্ড তৈরি হবে হাওড়া জেলার পক্ষ। ওরা ট্রেনে করে বিভিন্ন জেলা থেকে আসছে, তাদের জন্য আমাদের বাসের ব্যবস্থা আছে। কলকাতার বিভিন্ন জায়গায় তাদের পাঠানোর জন্য ব্যবস্থা হয়েছে। এছাড়া আমাদের হাওড়া জেলায় উত্তর হাওড়াতে 25,000 লোকের থাকার ব্যবস্থা করা হয়েছে। আমাদের হাওড়া প্রতি বছর থাকে, তারা হাওড়া উত্তর হাওড়াতে থাকছে, 25,000 লোকের ওখানে ব্যবস্থা করা হয়েছে। গতকাল থেকে আমাদের বীরভূম থেকে আসতে আরম্ভ করেছে, আজকেও আমরা মোটামুটি 12টা থেকে কন্টিনিউ, কালকেও আমাদের কিছু এসেছে, এখনো পর্যন্ত পরপর আমাদের ট্রেন আছে। আমরা বীরভূমে প্রায় লাখখানিক লোকের আমরা সমাগমের টার্গেট নিয়েছি।
এখনই পর্যন্ত আমরা প্রায় 40,000 মতো লোক আমাদের ঢুকে গেছে। কালকে আছে, কালকে এরপর 1 গাদা ট্রেন আছে, আজকেও এখন রাতে 2-3টে ট্রেন আছে। এবং আমরা ম্যাক্সিমাম উত্তীর্ণ যে আমাদের আলিপুরদুয়ারে ব্যবস্থা করেছেন মাননীয় ফিরহাদ হাকিম মহাশয়, সেখানে আমাদের বীরভূম জেলার নেতৃত্ব এবং আমরা সবাই মিলে আছি। এখনও দেখছেন আমরা বীরভূম জেলার পক্ষ থেকে আমাদের যারা নেক্সট আমার সহকর্মী আছে তারা দাঁড়িয়ে আছে পরে বাস আসার জন্য। বাস যতক্ষণ আমাদের দেবে আমরা ততক্ষণ মধ্যে লোক নিয়ে যাবো। আজকে 20শে জুলাই, আগামীকালকে 21শে জুলাই যে শহীদ সমাবেশের সভা, সেই সভা দেখেছেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের আইডল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের ডাকে সারা বাংলার বিভিন্ন জেলা থেকে হাজারে হাজারে লাখে লাখে মানুষ আজকে কলকাতা রাজপথে আসছে। ব্যতিক্রম নয় আমার মুর্শিদ, আমাদের খড়গ্রাম এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা থেকে আজকে হাজার হাজার মানুষ একের পর ট্রেনে আসছে এবং বিভিন্ন জায়গায় আসতে হচ্ছে। কালকে শুধু মানুষ আর মানুষ জনসমুদ্র তৈরি হয়ে যাবে। তাই যারা এসেছেন বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আন্তরিকভাবে স্যালুট জানাই, সালাম জানাই, নমস্কার জানাই, শুভেচ্ছা জানাই। এবং যেভাবে বিভিন্ন এলাকায় ট্রেন করে আমার দলের সংগঠনের যারা নেতৃত্ব জনপ্রতিনিধি যেভাবে তারা ব্যবস্থা করছেন, দায়িত্ব দিচ্ছেন, সকলকে সাধুবাদ জানাই। যে আমি স্যালুট জানাবো, শতকোটি প্রণাম জানাবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই 1993 সালে 21শে জুলাই বাংলার যে 13 জন সোনার ছেলের দামাল ছিল, শহীদ হয়েছিলেন, তাদেরকে ভুলে যাননি। তাই আমরা কৃতজ্ঞ, তার প্রতি আমরা কৃতজ্ঞতাকে স্যালুট জানাই। তাই তাদের স্মরণে তাদের পরিবারকে সম্মাননা দেওয়া হয়। তাই তাদেরকে সেই শহীদ দিবসে হাজার হাজার লোক, লাখে লাখে লোক, লাখে লাখে মানুষ তারা আসছেন। এটা বিজয়, এটা কিন্তু আজকে তার পরিস্থিতি বিরোধীদেরকে প্রতিহত করে যেভাবে আজকে ব্যাপক 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 জয় হয়েছে। তাই মানুষ তারা আন্তরিকভাবে উন্নয়নের স্বার্থে, সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে, জনহিতকর প্রকল্প বাস্তবায়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে লাখে লাখে মানুষ কলকাতা রাজপথে আসছেন। আরে মমতা ব্যানার্জি ভারতবর্ষের শ্রেষ্ঠ নেত্রী। মমতা ব্যানার্জি হাত তুললেই লোক আসবে। এরকম ভদ্র সভ্য মহিলা ভারতবর্ষে জন্মায়নি আমি মনে করি। এবং সেই জায়গায় আমরা কি করছি, যে মারা গেছে তার জন্য তার সম্মান জানানো, তাকে ভালোভাবে তার প্রতি শ্রদ্ধা জানানো আমাদের উচিত। এইটা উনি করেছেন। আর কি লোক আর ডবল লোক হচ্ছে। আমি তো সবসময় এখানে আছি হাওড়ার এমপি হয়ে, ডবল লোক আজকে তো লোকে লোকাকীর্ণ। এইটা হচ্ছে কারণ মনে রাখছে যে আমাদের দল আবার জিতেছে, সুন্দরভাবে জিতেছে এবং ভালোভাবে মানুষরা, বাচ্চারা, ছোটরা যাচ্ছে, কত ছোট ছোট ছেলে মেয়ে। খুব ভালো লাগছে আমার, সবাই যাক। সেই জন্য ধর্মতলা বন্ধ হয়ে যাবে, কিছু মনে করো না, পুরো বন্ধ হয়ে যাবে একদম। কোথা থেকে কোথায় যাবে কেউ ঢুকতে পারবে না। আর আমাদের যারা আছে বাচ্চারা, ছেলে মেয়ে, আমাদের টিম, একটা মনে রাখতে হবে, আমি যেটা বলি যে আমাদের বক্তব্য এটা, যে আমার বক্তব্য এটা কি, যে আলটিমেটলি আমাদের পার্টিটা হলো একটা পরিবার। অভিষেক ব্যানার্জি একটা বিলিয়ন মানুষ, এই দুজন আমরা, হ্যাঁ, সামনে মমতা দি আর সেনাপতি অভিষেক ব্যানার্জি। খুব ভালো আমাদের এইটা, আমার খুব অনেক দিন আমি বিশ্বাস করো, আমি খেলতে খেলতে সেই সময় মমতাদির সাথে ছিলাম, তখন এই দিনটা আমার দুঃখের এই দিন, আমি ছিলাম ওখানে। অতএব এই দুঃখের মধ্যে আমরা সবসময় এগোবো, যাবো, সুন্দর করে চলবো, কোনো অসুবিধা নেই। ভীষণ ভালো চাচ্ছে এখানে, তো দেখে অবাক আমি। এত ভালো লাগলো যে কত সুন্দরভাবে আসছে ওরা, চলছে ওরা, আর আমরা ব্যবস্থাপনা সেরকম করেছি। খুব দুঃখের, আমি ভীষণভাবে দুঃখিত। নিশ্চয়ই তারা আমাদের পাশের রয়েছেন, খুব খুব দুঃখে আছি আমরা। এটা আমার কাছে মনে হয় যে এটা হওয়া উচিত না। আমরা তো একসাথেই আছি, আমাদের কথা, আমাদের চিন্তা ভাবনা সব, কিন্তু এটা খুব দুঃখ পেয়েছি যে এতগুলো ঝকঝকে ছেলে মেয়ে মারা গেছে, এটা ঠিক না। একটা আবেগ, কেন 21শে জুলাই পুরুলিয়া জেলার সভাপতি যা যুবক হয়েছে তখন দিদি আমি আঘাত খেয়েছি পুলিশে। তো আজকে এটা আবেগের জন্য, এখন অনেকে নতুন আছে যারা জানে না, সেই জন্য আমরা তাদেরকে জানাতে চাই তৃণমূল কংগ্রেসটা কীভাবে দিদি তৈরি করেছে এবং গুলিকে লড়াই করে আন্দোলন করে, সেই আবেগের জন্য আজও আমরা পরিশ্রম করে যাচ্ছি। কারণ আমি সেই জন্মলগ্ন থেকে যুবকের সভাপতি ছিলাম, এখন তৃণমূল কংগ্রেস ছিলাম, এখন তৃণমূল কংগ্রেসের একদম জেলা পরিষদের কো-মেন্টার।